তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন পোল্ট্রি উদ্যোক্তারা। অত্যধিক গরমে খামারেই মারা যাচ্ছে অসংখ্য মুরগি। টানা ১০ দিনের তাপপ্রবাহে এই খাতে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ভেটেরিয়ান ডক্টর বিশ্বজিৎ রায়। আপনাকে স্বাগত। প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন পোল্ট্রি উদ্যোক্তারা, খামারে অসংখ্য মুরগি মারা যাচ্ছে। এই ক্ষয়ক্ষতি ঠেকাতে করণীয় কি কি? ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শককে ধন্যবাদ। আগামীকালকে আমাদের ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে, এই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তীব্র দাবদাহ যে জিনিসটা, সেটা আসলে শুধুমাত্র আমাদের মধ্যে না, সকল প্রাণীর জন্যই ক্ষতিকর, ভীষণ রকম ক্ষতিকর। এবং একটু আগে খামারিরা বলছিলেন তাদের মুরগির খামারে যে সমস্যাটা হয়, একই রকম সমস্যা কিন্তু একটা ক্যাটেল ফার্মেও হয়, অর্থাৎ গরুর খামারেও হচ্ছে। একজন গরুর খামারিও একই রকম ভাবে সাফার করছে। মুরগির খামারে যেহেতু বেশি সংখ্যক মুরগি একসঙ্গে থাকে, প্রত্যেকটা মুরগির আবার নিজস্ব হিট আছে, প্রত্যেকের শরীরের নিজস্ব হিট আছে, যার কারণে ওই অনেক বেশি হয়ে যায়। তো যার কারণে প্রচুর একটা টার্মিনোলজি আছে, টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স। শুধুমাত্র কিন্তু টেম্পারেচারটা এই সমস্যাটা করছে না। এই মুহূর্তে আমাদের হিউমিডিটিটা হচ্ছে 79% ও 80%-এর মতো, যেটা কিনা কমনলি দুটা মিলে, টেম্পারেচার এবং হিউমিডিটি দুটো মিলে একটা সমন্বিত প্রতিক্রিয়া তৈরি করছে, এবং যার কারণে ভীষণ রকম ইফেক্ট করছে আমাদের মুরগি এবং গরুর খামার দু জায়গাতেই। এই জন্য করণীয় ডক্টর বিশ্বজিৎ রায়, আমরা আরেকটা জিনিসও দেখছিলাম যে বেশিরভাগ ক্ষতির মুখে পড়ছেন ছোট ছোট খামারিরা। তো তাদের জন্য কি পরামর্শ হবে? তাদের জন্য পরামর্শ হবে, প্রথমেই হচ্ছে শেডে বায়ু চলাচলটা নিশ্চিত করতে হবে। প্রথম জিনিস, যে সময়টাতে খাবার দেওয়া, যখন টেম্পারেচার অনেক কম থাকবে সেই সময়ে খাবার প্রদান করা। টেম্পারেচার যখন বেশি হয়ে যাবে তখন খাবার প্রদান না করা, খাবার প্রদান থেকে বিরত থাকা। গরুর খামারের ক্ষেত্রে, গরু যদি মাঠে থেকে থাকে, তাহলে ওই যখন রৌদ্র বেশি থাকে সেই সময়ে রৌদ্র থেকে সরিয়ে নিয়ে আসা এবং প্রয়োজনীয় ছায়া দেওয়া, সেই রকম ভাবে ব্যবস্থা করতে হবে গরুর খামারিকে। এবং প্রচুর পানি সরবরাহ করতে হবে। এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, অনেক সময় পানি সরবরাহ করলে মুরগি বেশি পরিমাণ পানি খাওয়ার কারণে আবার অনেকটা পানি বেরো হয়ে আসে তার মুখ থেকে, এবং খামারিরা এই বিষয়টাকে অনেক সময় বমি ভেবে অনেক সময় ভুল ধারণা করেন, এবং অনেক সময় মানুষের বমির ট্যাবলেটটা মুরগিকে খাওয়ান। বিষয়টা আসলে ওই রকম ভাবে পরামর্শযোগ্য না। কখনোই ওই জিনিসটা করার প্রয়োজন নেই। বমির কোনো ট্যাবলেট খাওয়ানোর দরকার নেই। যদি যথেষ্ট পরিমাণ খাবার পানি দেওয়া হয়, বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন দেওয়া হয়, সেটাই যথেষ্ট। ডক্টর বিশ্বজিৎ রায়, আমরা দেখছি যে এই যে গবাদি পশুর মধ্যে ব্রয়লার মুরগি, তারপর লেয়ার মুরগি, এদের মধ্যে তো তারতম্য দেখা যায় এদের আচরণের দিক থেকে। তো দুই ক্ষেত্রে কি আচরণগতভাবে একই রকমের ট্রিটমেন্ট দিতে হবে তাদেরকে, নাকি এক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে? কিছু তারতম্য লেয়ার মুরগির ক্ষেত্রে পার্টিকুলারলি যে তারতম্যটা আছে, লেয়ার মুরগি আপনি জানেন যে মুরগির ডিমের যে খোসাটা, সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। মুরগির ভিতর থেকে এটা তৈরি হয়। তো যখন অনেক বেশি আপনার টেম্পারেচার হয়ে যায়, তখন কার্বন ডাই অক্সাইড, বাইকার্বনেট নিঃসরণ হয়, যার কারণে আপনার যে জিনিসটা করতে হবে, খামারিদেরকে খাবার সোডা কিছু খাবারের সঙ্গেও মিশিয়ে দিতে পারে, অথবা পানির সঙ্গেও মিশিয়ে দিলে সেটা অনেকটা আপনার কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ বের হয়ে গেল, সেটার অনেকটা চাহিদাটা পূরণ হবে, এবং ওই কার্বনিক অ্যাসিড ফর্মেশন এবং বাইকার্বনেট ফর্মেট এবং এগশেল ফর্মেশনে কোনো প্রকার সমস্যা হবে না। ডক্টর বিশ্বজিৎ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে।